দেখো, আমি কিন্তু একেবারে চচ্চড়ি করে ফেলছি তরকারিটা। আর শুটকির তরকারি চচ্চড়ি করলেই কিন্তু ভালো লাগে, ঝোল ঝোল ভালো লাগে না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, তোমাদের মাঝে আরেকটি রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে কী রান্না করব তোমাদের সাথে শেয়ার করব। তো গাইজ, ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো গাইজ, এখানে আমি ডিম দিয়ে বুটের ডাল দিয়ে রান্না করতেছি। তো রান্নাটা হয়ে গেছে। আর আজকে আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে শুটকির তরকারি। আর শুটকির তরকারিটা খেতে কিন্তু অসাধারণ হয়। তো গাইজ, ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর এখানে আমি শুটকির তরকারি রান্না করার জন্য সবগুলো সবজি আমি কেটে নিছি, খুব ভালোভাবে ধুয়ে নিছি পরিষ্কার করে। আর শুটকির তরকারি খেতে যেহেতু দুর্দান্ত হয়, আরও দুর্দান্ত করার জন্য এখানে আমি কাঁঠালের বিচি অ্যাড করছি। আর কাঁঠালের বিচি দিয়ে খেতে কিন্তু যে কোনো রেসিপি সুস্বাদু লাগে। তো সব ধরনের সবজি কেটে আমি পরিষ্কার করে ধুয়ে রাখছি। তো শুটকিটা রান্না করব। তো গাইস, শুটকি তরকারি রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে আমি রসুন থেতো করে, কারণ এই তরকারিতে কিন্তু শুধু রসুন ব্যবহার করা হয়। তো রসুন আর পেঁয়াজটাকে খুব ভালোভাবে আমি ভেজে নেব। তরকারি রান্না করার জন্য এখানে আমি মশলা কষায় নিচ্ছি আর দিয়ে দিচ্ছি শুটকি। তো শুটকিটা দিয়ে খুব ভালোভাবে আমি মশলাটাকে ভাজা ভাজা করে নেব, তেল বের করে ফেলবো। মশলা কষানো হয়ে গেছে। তো এখানে আমি সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। তো খুব ভালোভাবে কষিয়ে নেব সবজিগুলোকে। দেখো, আমি কিন্তু একেবারে চচ্চড়ি করে ফেলছি তরকারিটা। আর শুটকির তরকারি চচ্চড়ি করলেই কিন্তু ভালো লাগে, ঝোল ঝোল ভালো লাগে না। তো আমি একেবারে ভিজা ভিজা রাখছি, সামান্য একটু ঝোল, এটাও চচ্চড়ি করে ফেলছি। তো গাইস, আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।